নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে জুনের প্রথম সপ্তাহ কি ঘটতে চলেছে। এই জায়গা থেকে ঘটনা হচ্ছে, আপনাদের যে বিবাহিত জীবন ইত্যাদি ইত্যাদি জীবন, পারিবারিক জীবন, সেই নিয়ে তো মগজমারি চলছে অনেকটা সময়। যাই হোক, আমি সেই সব দিকে ধীরে ধীরে যাব। ছোট্ট একটা ক্ষুদ্র অংশ পাবেন আপনারা এক সপ্তাহের নিরিখে। আপনাদের এই মুহূর্তে রাশিতে কেতু বসে আছে, সপ্তমে রাহু, শতভিষা নক্ষত্রে শনি রেবতী, মঙ্গল ভাগ্যের জায়গায় তিনি শক্তিশালী, দশম ঘরে রবি এবং বুধ বৃহস্পতি শুক্র একাদশে, বৃহস্পতি ওখান থেকে দ্বাদশে চলে আসবে, যিনি আপনার পঞ্চমের অধিপতি এবং অষ্টমের অধিপতি। কেমন? তো যাই হোক, মঘা নক্ষত্রে কেতু আছে, একটু ব্যাক গিয়ার দিয়েছে আপনাকে আপনার পুরনো সেই মানুষটির কাছে যেন পৌঁছে দিচ্ছে। মানে আমাদের ভার্সন তো চেঞ্জ হতে থাকে। 10 বছর আগের আপনি, 15 বছর আগের আপনি যেমন ছিলেন, কোথাও সেই সাড়া আপনি আপনার বুকের ভেতর পাচ্ছেন। আমরা বয়স কমিয়ে তো ফিরে যেতে পারবো না। তো আমাদের ভাবের ঘরে আমাদেরকে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সিংহকে ফিরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে এই মঘা কেতু। যাই হোক, শরীর মন এই সমস্ত যে জায়গা, এই জায়গাগুলো থেকে কি কি পরিবর্তন আসছে, কি কি ফলাফল পাবেন, মূলত সেই জায়গাগুলোকে নিয়ে যাই। কালেকটিভ এনার্জি একটু বলে রাখি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত মিলিয়ে নদী কেন্দ্রিক জল চুক্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে কিছু ব্যাপার ঘটতে চলেছে। যুগান্তকারী কিছু আইন ব্যবস্থা আসবে আর কি, ট্রাস্ট, ধর্মীয় ট্রাস্ট ইত্যাদি ইত্যাদি, তারপর শিক্ষা ব্যবস্থা, গবেষণামূলক প্রতিষ্ঠান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং বড় বড় কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের মূলত কিছু আইনের হয় তারা বেড়াজাল, মানে তাদের জন্য নতুন কিছু ঘোট পাকাচ্ছে, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। শরীর মনের জায়গায় যদি বলি, আপনাদের শারীরিক যে তেজ, কর্মক্ষমতা, জীবনী শক্তি, এই সপ্তাহে জুনের প্রথম সপ্তাহে আপনারা মোটামুটি কিন্তু দেখবেন যে আপনারা অনেকটা বেশি কর্মমুখী হচ্ছেন, অনেকটা বেশি তেজপূর্ণ হচ্ছেন, অনেকটা বেশি শক্তিশালী আপনারা কিন্তু দেখতে পাবেন। পেটের সমস্যা, কোনো ক্রনিক রোগ, সেখান থেকেও বেরোতে পারবেন। এবং আপনাদের অবসাদ বা মাথা কাজ করছিল না দীর্ঘ 4-5 মাস ধরে যে সিচুয়েশান, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে উদাসীনতার জায়গা কারা কারা পাবেন, উদাসীনতায় এখনও ডুবে থাকবেন কারা, যাদের কেতু ঠিক নেই জন্মছকে, তারা কিন্তু উদাসীনতায় থাকবে। তারা চোট পাবে, আঘাত পাবে পায়ে, মূলত তারা কিন্তু এই জায়গাগুলো পাবে এবং তাদের মাইন্ড অস্থির থাকছে। তো আমি যা ভালো বলেছিলাম তার বিপরীতটাই কিন্তু কেতু খারাপ হলে ওই ফলগুলো আপনাকে দিচ্ছে। এটা হচ্ছে আপনার ইন্ডিকেশন। আপনি এবার আপনার নিজের সাথে মিলিয়ে আমাকে কমেন্ট করবেন। টাকা পয়সা সঞ্চয়ের জায়গায় যদি বলি, অবশ্যই আপনি টাকা পয়সা সঞ্চয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার বুধের ঘর। বুধ আপনার কোথায়? একাদশে, লাভের জায়গায়, লাভস্থানে। কাকে নিয়ে আছে? তৃতীয় পতি আপনাদের শুক্র, তাকে নিয়ে সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে। তো স্বাভাবিক কারণে বুধ শুক্র যাদের জন্মছকে ভালো আছে, রোজগারও যেমন প্রচুর হবে, লাভ যেমন প্রচুর হবে, এবং তারা সঞ্চয় করতে পারবেন। আপনারা সঞ্চয় করতে পারবেন। সিংহ রাশির মানুষ যাদের বুধ শুক্র ভালো আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের আরেকটা জায়গা আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এই রাহু যেহেতু সপ্তমে বসে আছে না, আপনি আপনার পার্টনারের কথা শুনে বা ব্যবসা ক্ষেত্রে কিছু লোকজনের কথা শুনে বা ব্যবসায়ে হয়তো দেখা যাবে যে এমন টাকা পয়সা সেদিকে এতটা বেশি পরিমাণ কাল্পনিক একটা আবেগের জায়গা থেকে আপনি ইনভেস্ট করে দিলেন, যেটা ডুবে গেল। সেই সম্ভাবনাটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? মানে এই সময় আপনাকে বলবে যে আচ্ছা, এই স্কিমে টাকা রাখলে না এখানে এত পার্সেন্ট করে সুদ পাওয়া যাবে, আপনি দিয়ে দিলেন। তারপর দেখলেন যে না, প্রথমে যা বলেছিল আপনাকে সেই অনুযায়ী কিন্তু ফসলটা আপনি ঠিক পেলেন না। এই জায়গাটা পাবেন। যোগাযোগের জায়গায় অবশ্যই লাভজনক জায়গায় যোগাযোগ হবে। আপনার যোগাযোগের জায়গায় আপনার নিজের মধ্যে অনেক কিছু রিয়েলাইজেশন চলে এসছে। আপনি নিজের কথাবার্তা, অহংকার, সেই জায়গাগুলোকে শুধরে নিয়েছেন। যাদের কেতু ভালো আছে, যাদের কেতু ভালো নেই, তারা এখনও শোধরায়নি। তারা এখনও কিন্তু তেজপূর্ণ, অহংকারপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছেন, তাদের বরং সর্বনাশ আছে ওই জায়গায়। কিন্তু
বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি যেটা বলবো সিংহের, তারা কিন্তু কমিউনিকেশনের যে জায়গাটা তাদের অনেক ডেভেলপ হয়েছে, এবং গত বছরের থেকে এই সময় আপনার যে ডেভেলপমেন্ট যেটা কমিউনিকেশন, অনেক বেশি আপনি কিন্তু ফ্লুয়েন্ট হয়েছেন, অনেক বেশি আপনি সংযত হয়েছেন, সুন্দর হয়েছেন। আপনার কথার মধ্যে অ্যাস্থেটিক যে পয়েন্টগুলো, মানে নান্দনিকতা, আপনার কথা শুনে মানুষের মন শান্ত হয়, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। মানে সিংহ অহংকারী, সিংহ জেদ দেখায়, এই যে জায়গাটা, সেটা কোথাও থেকে কিন্তু মানুষকে ভাবতে বাধ্য করছেন আপনি যে ভাই তুমি আমার সম্পর্কে ভুল ভাবছো। এতটাই কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আমি জুনের প্রথম সপ্তাহে দেখতে পাচ্ছি, গ্রহগত ফলের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। কেমন দূরের কোনো ক্লায়েন্ট, তাদের সাথে যোগাযোগ জায়গাটা হবে, এবং দেখবেন আপনার কিছু চুক্তিপত্র কাজের ক্ষেত্রে, আয় রোজগারের জন্য কিছু চুক্তিপত্র, ডিল সাইন কিন্তু জুনের এই প্রথম সপ্তাহে আপনার হবে, এবং সেটি আপনার জন্য ভালো হবে। কেননা আপনি নিজেও যখন ওই চুক্তিটি সাইন করছেন, একটা স্থিরতা পাবেন। ওই মানে যে যোগাযোগটা স্থাপন হলো তার একটা ডকুমেন্টেড হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে পার্টনারের সাথে যে ঝামেলাটা যেটা চলছিল, হ্যাঁ, সেক্ষেত্রে বাইরের কেউ ঢুকে যেতে পারে, বা আপনার এই চুক্তিপত্রের জায়গায় আপনাকে কান ভাঙানো বা মিসলিডিং করার জন্য কেউ ঢুকে যেতে পারে। আপনিই তাকে আপনার জীবনে রাজকীয় একটা সিংহাসনে বসিয়ে রাখছেন। সেটা শুক্র যদি গড়বড়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জীবনে হবে, মানে সে আপনার জীবনে ভালো কিছু ঘটতে দেবে না, আপনাকে ভয় পাওয়াবে শুধু। ঠিক আছে, এই এই জায়গাটা আপনারা পাবেন। পরিবার, গাড়ি বাড়ি ইত্যাদি, হ্যাঁ, প্রায় 1.5-2 বছর ধরে মগজমারি চলছিল পরিবারে, সেই জায়গাটা অবসান হওয়ার জায়গাটা এসছে। চতুর্থপতি মঙ্গল, তিনি নবমে শক্তিশালী, তো ভাগ্য আপনাকে ফল দিচ্ছে যে ভাই পরিবারের ঝামেলা মেটাও। আপনি পরিবারের জায়গা থেকে যদি কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে আপনি যোগাযোগ করবেন, এটাই সময়, করে নিলে ঝামেলা মিটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। অনেকে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছিল। ঠিক আছে, যাই হোক, সন্তান, প্রেম ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি বলি, স্কলারশিপ অনেকে পাবেন, এবং এবং আপনাদের জীবনের সফলতার ক্ষেত্রে, আয় রোজগারের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই দেখবেন জুনের প্রথম সপ্তাহে একটা ড্রামাটিক চেঞ্জেস আসবে, পজিটিভ চেঞ্জেস, লাভ হবে, আপনাদের লাভের জায়গায় কিন্তু যাবে। এবং যারা মূলত আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত আছেন, আধ্যাত্মিক কর্মের সাথে যারা যুক্ত আছেন, পুজো পাঠের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু মানে প্রতিষ্ঠার জায়গায় কিন্তু একটু তারা বেশি সুবিধা পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু বলতে পারি আপনাদেরকে। এবং আপনি প্রেমের জায়গায় যদি দেখি, প্রেমের জন্য কিন্তু একটা খুব ভালো মুহূর্ত, কেরিয়ারের জন্যও কিন্তু একটা ভালো মুহূর্ত। প্রেমে দেখবেন কেউ না কেউ কাঠিবাজি করতে আসছে, সেই জায়গাটা একটু সাবধান থাকবেন। বাইরের কেউ কান ভাঙাতে আসবে, বিকজ অফ ওটা রাহুর কারণে, ওই জায়গাটা আপনি একটু সামলে রাখবেন। নইলে প্রেমের জায়গা অসাধারণ জায়গা, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। রোগ রিপু ঋণের জায়গায়, হ্যাঁ, পুরনো জটিল রোগ থেকে আপনি ক্লিয়ার হবেন। আপনার গুপ্ত শত্রু বা প্রকাশ্য শত্রু, ঐশ্বরিক একটা জায়গা থেকে আপনি শত্রুর থেকেও লাভ তুলতে পারবেন, শত্রুও আপনাকে লাভ দেবে, বা আপনি শত্রুর থেকে নিষ্পত্তি পাচ্ছেন। শত্রু এই মুহূর্তে আপনাকে আর ঝামেলা পাকাচ্ছে না আপনার জীবনে। আপনি, বলা ভালো, শত্রু কে আর মিত্রকে এটাও আপনি চিনতে পারবেন। আপনার অনেক ভুল ভাবনা ছিল, সেই ভাবনাগুলো কিন্তু ভাঙবে আপনার ভেতরে। আচ্ছা, শত্রুতার জায়গা গেল। ব্যবসা বাণিজ্যের জায়গা যদি দেখি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি আপনাকে যে জায়গাটা বলতে পারি আর কি, অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক। ব্যবসা বাণিজ্যের দিকে আপনার অনেক বেশি মন বসছে, এবং ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা, মূলত দূরের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি লাভজনক বলছে। যারা মানে নিজের জন্মস্থানে থেকে বিজনেস করছেন, তারা কিন্তু ব্যবসার জায়গায়, যাদের রাহু ভালো আছে তারা ফাটাফাটি রেজাল্ট পাচ্ছে, যাদের রাহু ভালো নেই তারা বুঝবেন কি করে, ঘরেও অশান্তি হচ্ছিল স্বামী বা স্ত্রীর সাথে, তো তাদের ব্যবসাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। ভাগ্য অবশ্যই এই মুহূর্তে শক্তিশালী, অবশ্যই সেটা ভালো। কর্মের যে জায়গা, কর্মের দিকে আপনার মন মেজাজ সেটা আপনি নিবদ্ধ করছেন, এবং আধ্যাত্মিক কোনো জায়গায় আপনার বেড়াতে যেতে ইচ্ছে করবে, আপনি যদি যান অবশ্যই সেটা ভালো হবে। মন্দির দর্শন বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গায় গেলে কিন্তু ভালো হবে। সতর্কতার জায়গা শুধু এটুকুই বলার আছে, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি মানসিকভাবে, মানে অনেক দিন পর তো স্রোতে ফিরছেন,
তো সেই কারণে আপনার মনে হবে যে একটু যেন ছাড়া ছাড়া ভাব, এই কর্মটা কি আমি ছেড়ে দেবো বা এই জায়গাটা কি ছেড়ে দেবো। এইটা হচ্ছে সতর্কতা, না ছাড়বেন না আপনি, আপনি লেগে পড়ে থাকুন, আরও বেশি মনোযোগী হন একটা জায়গা। দ্বিতীয়ত জায়গা হচ্ছে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে আইনত জায়গায় একেবারে চলে যাবেই একদম। মামলা মোকদ্দমার ক্ষেত্রে যাদের অবস্থা হচ্ছে, মামলা মোকদ্দমা হলে কিন্তু অনেক লেন্দি প্রসেসে যাবে, অনেক লেন্দি প্রসেসে যাবে। তাই মামলা মোকদ্দমা না করে আপনি কাউন্সেলিং করিয়ে নিন, সেদিক থেকে অনেক বেশি আপনি বেটার পাবেন। বা দুজনে বসে আপনারা ভুল বোঝাবুঝি হলে ক্ষমা চাওয়াচাই উভয়ে করে মানে নরম হয়ে জিনিসটাকে মিটিয়ে নিন। এই জায়গাটি হচ্ছে ব্যাপার। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা এই চ্যানেলে আছে 365 এপিসোড। আপনাকে শোনার জন্য আমি হাত জোড়ো করে অনুরোধ করছি। চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, এপিসোড বাকিদের সাথে আপনি শেয়ার করুন, এটুকুই আশা রাখবো। আজকের এপিসোড আপনার জীবনকে কতটা প্রভাবিত করলো, কতটা ছুঁয়ে গেল, প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।